হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। Hi, say. View. So different, I say. ডিপার্টমেন্টের সিম স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না। সিজিতে ভালো, আর নিজে নিজে পরীক্ষা দেব, তাও তো তত্ত্ব। হ্যালো গোলাপান, সবাই ভালো? যাক, ঠিকঠাক থাকলেই ভালো। তো আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আবার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি। যাই হোক, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ। তবে খবরদার, কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো, আর সেই জন্য যদি কারো কানের নিচে বনচটকানা পড়ে বয়রা হয়ে যায়, তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এর মধ্যে একজন আছে, সাদা, ওর একমাত্র লোকাল গার্জিয়ান এখানে তোমাদের পিকি ভাই। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না। স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাদাকে আমি ভালোবাসি। সো সাদা যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে, তাহলে কি বিপদে পড়ে যেতে পারো। আজকে সারা রাত পার্টি করবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে ভিকি, হাই, তুমি এসছো, আমি অনেক খুশি। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, আমি ওকে জোর করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো। আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। মানু ডালে লবণ দিয়েছো? শাট আপ গাইস। করতে পারো না মানে কি, গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে এভাবে শেখায় না? তোমার সাথে দেখা করতে আসছিল। আমার সাথে দেখা করতে আসো? আমার সঙ্গে দেখা করার খুব জিনিস থাকতো, তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনে বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একটা বাসায় খালি বাসায় তোকে আনি, আর আমি দিনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে ইন্ট্রোডাকশন করাচ্ছি, জায়গাটা পুরো ম্যাসেকার করে আমি তোর ইন্টেনশন বুঝি। তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই তুই উচ্ছন্নে যাচ্ছিস। প্লিজ মাকে টেনে নিবে। হ্যাঁ, মা কিছুই করেনি, ঠিক আছে? হ্যাঁ, মা যদি থাকতো না, মা আসলে বুঝতো। আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য তুমি আমাকে এভাবে কথা শুনতে পারো, বা তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো, এটা আমার একদম পছন্দ না। এসব ইমোশনাল কথাবার্তা বলিস না, বাস্তবে আয়। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে, তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবা। দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য।